এত দাম, এত দাম। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে মাছির মাথা পরিমাণও পানি চোখ থেকে যদি ছেড়ে যায়, আল্লাহ তাআলার কুদরতের অন্তর শীতল হয়ে যায়। জাহান্নামের আগুন নিভানোর জন্য বান্দার এক ফোঁটা চোখের পানি যথেষ্ট আল্লাহ বানায় দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ রহমান, কেমন মায়া করি বান্দা। একটু খেয়াল করে দেখো, মনোযোগ দিয়া শোনো বান্দা, এই দিকে একটু গভীর মনোযোগ দাও। এই সূরাটাকে আল্লাহ নাজিল করেছে মানে এমন একটা মজার সূরা, এমন একটা স্বাদের সূরা, যেই সূরাটা জান্নাতের সঙ্গীত সূরা বলা হয়। যেই সূরাটা জান্নাতের মধ্যে আমার দয়াল মাওলা তেলাওয়াত করবে, জান্নাতি বান্দাগুলো প্যান্ডেলের মধ্যে বসে বসে শুনবে, কাটা কবুতরের মতো ছটফট ছটফট করবে। আমার আল্লাহ জানাই দিয়েছেন, দুনিয়ার মানুষ গো, যদি আমি আল্লাহকে দেখতে চাও, তোমাদের যদি মন চায়, আমি দুটি জিনিস তোমাদেরকে বলে দিলাম, কর্মসূচি দুইটা পালন করবা। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর পাগল যুবক, আল্লাহর প্রেমে যদি তোমার দিলটা নাচে, আল্লাহকে যদি দেখতে চাও, আল্লাহর পাগল যুবক বান্দারা, আমার আল্লাহ তাআলা বলেন, এক নম্বর কর্মসূচি হলো ফালিয়ামাল আমালান সালিহা। বান্দা ভালো ভালো কাজগুলো কখনো ছেড়ে দিও না, ভালো ভালো কাজগুলো করো, সৎকর্মমূলক কাজগুলো করো, সৎকর্মমূলক জীবন গঠন করো, এইটা হলো করো। আর একটা জিনিস হলো ছাড়ো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সঙ্গে কারো শিরক করো না, আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার স্থাপন করো না। আমি আল্লাহ কপালটা বানাইলাম, রহমান নামক মওলা বড় দয়া করে, বড় মায়া করে এই কপালটা আমি আল্লাহ খাস করে বানাইলাম। বান্দারে, কপালটা মাঝারে দিও না, কপালটা কবরে দিও না বান্দা। আমি বড় মায়া করে কপালটারে বানাইছি, এই কপালটা আমি সিজদা নেওয়ার জন্য বানাইছি। বান্দা যখন কপালটা ডেকে সিজদা করো গো, আমার মায়ার আল্লাহ বলেন, ওয়াসজুদু ওয়াক্তারিব। বান্দা একদম আল্লাহ একা একবারে নিকটবর্তী হয়ে যায়। ও মুসলমান ইমানদার, আমার নবীকে গত মাসে মেরাজের মধ্যে নিলেন, নেওয়ার পর বিদায় কালে নবীর মন খারাপ। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমি আল্লাহ জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আমি আল্লাহ তাআলা হাউজে কাউসার দেখাইলাম, লিদুরিয়াহু মিন আয়াতিনা, আমার কতগুলো নিদর্শনাবলী আমি আল্লাহ দেখাইলাম। বন্ধু গো, মন খারাপ কেন? আমার মায়ার নবী বলেন, আল্লাহ মাবুদ গো, এই জন্য আমার মনটা খারাপ। বাবাই যদি মেলায় যায়, হাটে যায়, বাজারে যায়, শহরে যায়, বন্দরে যায়, সন্তানদের জন্য কিছু না কিছু উপঢৌকন নিয়ে আসে, খাবারের জন্য অনেক কিছু নিয়ে আসে। যখন বাবাকে দেখতে পায়, বড় ভাইকে দেখতে পায়, হাট বাজার করে আসতেছে, তারা বুক ভরা আশা নিয়ে থাকে, আমার বড় ভাই আমার জন্য খাবারের জিনিস আনবে, আমার আব্বা আমার জন্য খাবারের জিনিস আনবে। মাবুদ গো, বলো বলো, আমি পয়গম্বর এত উপরে উঠলাম, আপনার সদর দপ্তরে আমি হাজিরা দিলাম, আমাকে তো সব দেখাইলেন, জীবনখানা ধন্য করে দিলেন, এখন আমি জমিনে যাব। উম্মতেরা যদি বলে, পয়গম্বর আমাদের জন্য আপনি কি আনলেন? আপনাদের মনোযোগ নাই? আছে? সবার আছে? একটা আওয়াজ দেন তো, লিল্লাহি তাকবীর, জোরে জোরে লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ তাআলা জানাই দিলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে উপরে উঠাইছি, উঠানোর পর আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে মেরাজ করেছি, আর তোমার উম্মতদেরকে উপরে উঠা লাগবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন, বান্দা যখন নামাজ পড়বে, সিজদায় চলে যাবে, আমি বান্দা বান্দির সঙ্গে মিরাজ করব, ওয়াদা করলাম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মিরাজ থেকে নবীকে আসার সময় চিৎকার মেরে বলেন মারহাবা। তাহলে বুঝা গেল, নামাজটা শুধু নামাজ নয়, নামাজটা হলো মুসলমান ইমানদারদের জন্য হলো মিরাজ। নামাজ মুসলমানদের জন্য মিরাজ। মসজিদের কাতার খালি থাকে ভাই,
মসজিদের কাতারগুলো পুরা করবেন। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, সব মাখলুকাত আল্লাহ তাআলার হুকুম মানে, আল্লাহর বড়ত্ব প্রকাশ করে, আল্লাহর নামে তাসবিহ করে, মানুষ বেখবর। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, হ্যাঁ, প্রধান বক্তা ইতিমধ্যে আল্লাহর রহমতে এসে গেছেন, হাফেজ মাওলানা তাশরিফ জুবাইর আহমদ তাশরিফ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, শুকরিয়া আদায় করি, যথাসময় তিনি আসবেন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে 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 একটু লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, 31 বার একটা কথা বলেছেন। কথাটা বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মির্জাপুর এলাকার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বুঝাইলেন, বান্দা তোমাদের কাছে আমি আল্লাহ তাআলার প্রশ্ন, আমি আল্লাহ যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে নিয়ামতে তোমাদের জীবনটা ভরে দিয়েছি, বান্দা রে বলো আমি আল্লাহ তাআলার দেওয়া কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? আল্লাহ তাআলার কোন নিয়ামত অস্বীকার করার শক্তি কারো আছে ভাই? আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান, এই দিকে তাকান। আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কোন নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা আছে আমাদের? নাই। দেখতে পাই এটা কার নিয়ামত? কথা বলেন, আল্লাহর নামটা সবাই নেন, কেউ গাফিলতি করবেন না। দেখতে পাই কার নিয়ামত? এটা আল্লাহর দেওয়া ভাই। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী দেওয়া নয়, কোন দেশের প্রধানমন্ত্রী দেওয়া নয়। শুনতে পাই কার নিয়ামত? বলতে পারি কার নিয়ামত? ধরতে পারি কার নিয়ামত? চলতে পারি কার নিয়ামত? এগুলো সব আল্লাহ তাআলার নিয়ামত, সব আল্লাহ তাআলার নিয়ামত। আবার প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা গ্রহণ করবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা একটু খেয়াল করে দেখেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা আমার কোন নিয়ামত অস্বীকার করতে পারবা না। এরপর আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলতেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলে, রে দুনিয়ার মানুষ গো, তাকায়া দেখো, আমি আল্লাহ তাআলা ডান দিকে মিঠা পানি, আমি আল্লাহ তাআলা প্রবাহমান পানিকে আমি আল্লাহ তাআলা চালাই। ডান দিকে মিঠা পানি বাম দিকে আসে না, বাম দিকের লোনা পানি ডান দিকে যায় না। কোনো ধরনের পর্দা নাই, কোনো ধরনের হিজাব নাই, কোনো ধরনের দেওয়াল নাই, কোনো ধরনের পার্টিশন নাই, কিচ্ছু নাই। এরপরও ডান দিকের মিঠা পানি বাম দিকে আসে না, বাম দিকের লোনা পানি ডান দিকে যায় না। বোঝা গেল সমুদ্রের পানি কার হুকুম মানে? আল্লাহ। একটু আওয়াজ করে বলেন না, আল্লাহ তাআলার নাম কার হুকুম মানে? আমার ভাইয়েরা ওই দিকে তাকান, এক একজন নবীকে আমার আল্লাহ তাআলা 40 জন যুবকে শক্তি দিয়েছে। এই শক্তি নিয়ে সন্তানের গলার মধ্যে ছুরি দ্বারা চাপ দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলছে, খবরদার, ইব্রাহিমের চাপের ছুরি তুমি ইসমাইলের গলার পশম কাটবা না। কাটেও নাই, কিন্তু এক পর্যায়ে যাইয়া আমার আল্লাহ তাআলা জান্নাতি দুম্বা যখন ছুরির নিচে ঢুকায় দিয়েছে, সাথে সাথে দুম্বা কুরবানি হয়ে গেছে, কিন্তু ছুরি দুম্বারে কাটছে, ইসমাইলের গলা কাটে নাই। প্রমাণ হয়ে গেল আর রহমান এই দয়াময় মাবুদকে ছুরি পর্যন্ত তার হুকুম মানে, এটা প্রমাণ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ইমানদারেরা, পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেলাবে, নমরুদের চেতনা আগুন। জিবরাইল আসে, মিকাইল আসে সাহায্য করার জন্য। ও মুসলমান গো, আমাদের যখন বিপদ আপদ মুসিবত আসবে, তখন আমাদের কাম হবে দুটি রাকাত সুন্দর করে ওযু করে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে মুহতাজ হওয়া, সাহায্য কামনা করা। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা হলো আমাদের ভাষা, আল্লাহ শিখাইছেন, আয় আল্লাহ ইবাদত করি, তোমার জীবনের যত সাহায্যের প্রয়োজন হয় সাহায্য চাইবো তোমার কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না জিবরাইল গো, আমি আল্লাহর খলিল, তোমাদের কাছে সাহায্য নিব না।
বলেন তো ভাইরা, আগুনের মধ্যে ইব্রাহিম নবী পড়ল, কিন্তু ইব্রাহিম নবীর শরীরের একটা পশম আগুন জ্বালাইতে পারে নাই, কারণ নোটিশটা ছিল আল্লাহর পক্ষ থেকে আগুনের প্রতি। আল্লাহর হুকুম সাথে সাথে মানা শুরু করে দিল আগুন। আল্লাহ তাআলার এই আগুন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, সাথে সাথে ইব্রাহিমের ওই পড়া আগুনটাকে আল্লাহ তাআলা শীতাতপ নিয়ন্ত্রিত একটা পরিবেশ তৈরি করে দিলেন। ইব্রাহিম নবীর গায়ের একটা পশমও পুড়লেন না। প্রমাণ হয়ে গেল আগুন আল্লাহর হুকুম মানে, ছুরি আল্লাহর হুকুম মানে। এ মুসলমান ইমানদার, সবাই মুসা নবীকে বলল, পয়গম্বর গো, আমরা বুঝি ধরা পড়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম। পিছনে বিশাল শত্রু বাহিনী, ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড়, সামনে মহাসমুদ্র। আল্লাহ তাআলা নবী সাথীদেরকে বললেন, সাথীরা গো, ওয়ারা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হও না, আমার আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা 12টা পথের ব্যবস্থা করে দিলেন, যেই জায়গায় মরা ছাড়া সামনে তারা কিছুই দেখতে পায় নাই। নমরুদ এইরকম ভাবে ফেরাউনের বাহিনীকে যেই পানির মধ্যে আল্লাহ চুবাইয়া মারলেন, ওই পানির উপরে আল্লাহ ব্রিজ বানাইয়া মুসা নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা পার করে দিলেন। বুঝা গেল এক পানি এক বাহিনীকে ডুবাইলো, ওই পানি আর একটা বাহিনীকে পার করে দিল। পানি আল্লাহর হুকুম মানে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মানুষ আল্লাহর হুকুম মানি না গো, আমরা মানুষ নবীর তরিকায় চলতে চাই না। যুবক ভালো করে খেয়াল করে শোনেন গো ভাই, ওইদিকে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেল। আল্লাহ তাআলা জানাই দিলেন, মাছ রে খবরদার খবরদার, আমার ইউনূস নবীকে হজম করা তো দূরের কথা, তার শরীরের একটা পশম তুমি নষ্ট করতে পারবা না। সাথে সাথে হুকুম পালন করলেন, মাছ চরের মধ্যে কিনারায় ঠেকাইয়া দিলেন। ইউনূস নবীকে আল্লাহ তাআলার এই মাছ বের করে দিলেন, কিন্তু মাছ আল্লাহর হুকুম অমান্য করেন নাই। মাছ আল্লাহর হুকুম মান্য করিয়া পয়গম্বরকে উগলে দিলেন সমুদ্রের কিনারায়। প্রমাণ হয়ে গেল মাছ আল্লাহর হুকুম মানে গো, আগুন আল্লাহর হুকুম মানে, ছুরি আল্লাহর হুকুম মানে, সব আল্লাহর হুকুম মানে। একমাত্র মানে না আল্লাহর আদরের সৃষ্টি ইমানদার মুসলমান গো। কোরআন পাওয়ার পরেও, শ্রেষ্ঠ নবী পাওয়ার পরেও এরা কবর ভুলে গেল, ফুলসিরাত ভুলে গেল, এরা 14ই ফেব্রুয়ারি নিয়ে পাগল হয়ে গেল, এরা জন্ম তারিখ নিয়ে তারা পাগল হয়ে গেল, এরা পহেলা বৈশাখ নিয়ে পাগল হয়ে গেল। এরা নবীর উম্মতের উম্মত হইয়া তোয়াক্কা করে না। কিসের জান্নাত কিসের জাহান্নাম, ফুলসিরাত কোনো কিছু তোয়াক্কা করে না। ঠিক কিনা বলে কোন? আমার ভাইয়েরা, এই 14ই ফেব্রুয়ারি এমন একটা কলঙ্কিত দিবস। গতকালকে গেল, আমার মনে হয় যেইভাবে অন্যান্য বছর 14ই ফেব্রুয়ারি পালিত হয়েছে, গতকালকে মনে হয় ওইভাবে পালিত হতে পারে নাই। আমি দেখলাম 5-7টা যুবককে কান ধরে উঠা বসা করাইতেছে 14ই ফেব্রুয়ারি। কারণ আমরা সজাগ ছিলাম, আমাদের ভাতিজি ভাগিনী, আমাদের মেয়েগুলোকে আমরা 14ই ফেব্রুয়ারি ছাড়তে আমরা দেই নাই, ঘরের বাহিরে যেতে দেই নাই, বাড়ির বাহিরে যেতে দেই নাই, বাসার বাহিরে যেতে দেই নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই দিনে এমন পরিমাণ ভালোবাসা হয় গো, এই ইমাম সাহেবেরা, আলেম ওলামারা, এরাও ফুল কেনে। ফুল কেনার পরে তারা স্ত্রীর কাছে গিয়া বলে, স্ত্রী আই লাভ ইউ, তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ, আত্মার আত্মা, কলিজার টুকরা, চাঁদ চেহারা তোমার প্রিয়, আঁখি দুটি গড়া বিজলি দিয়া, নয়নে এক এক চাহনিতে 7 ঝাঁকে মরে যেতে আই লাভ ইউ বলিয়া হুজুর তার স্ত্রীকে ফুল দিল। আল্লাহর জান্নাত নেচে উঠল, আল্লাহর আরশ খুশি হয়ে গেল। কারণ এগুলো হলো বৈধ। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ওরা যদি ফুল কিনতে পারে আমরাও কিনবো। আমার কলিজার টুকরা, আমার মেয়ে, আমার বোনটারে আমি দিব। বোন রে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকি, তোমাকে সময় দিতে পারি না, তোমার জন্য একটা গোলাপ আনছি বোন, গোলাপটা গ্রহণ করো, আই লাভ ইউ বোন। আপন বোনকে এইরকম ভাবে দিয়া সুন্দর করে শান্তিপূর্ণ ভাবে ভালোবাসা উদযাপন করবেন, কোনো নিষেধ নাই। আর মুসলমানদের ভালোবাসা হলো 12টা মাস। মুসলমানদের ভালোবাসা নির্দিষ্ট কোনো মাসে নয়, নির্দিষ্ট কোনো দিনে হতে পারে না। যদি হয় এটা নাফরমানি হয়, আর রহমান আল্লাহ তাআলার সঙ্গে গাদ্দারি করা হয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কেমন দয়াবান।
তাআলা বলেন লিতাসকুলু ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী স্ত্রীর জীবনটা হলো রহমতের জীবন। স্বামী স্ত্রীর ভালোবাসা হলো বৈধ ভালোবাসা। স্বামী স্ত্রীর ভালোবাসা হলো জান্নাতের স্বর্গীয় ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভালোবাসা ছাড়া আর যত জায়গায় তুমি ফিল্ডিং মারো না কেন সব জাহান্নামের কাম। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়েকে বলা হয়, বোন রে তোমার এতগুলো বয়ফ্রেন্ড কেন? ওই বোন বলে এই জন্য আমাকে খারাপ ভাবা যাবে না, মেয়েটার বয়ফ্রেন্ড হলো 4 জন 5 জন, এই জন্য তাকে খারাপ ভাবা যাবে না, কারণ তার মনটা অনেক বড়, যেই প্রপোজ করে উনি ফিরাইতে পারে না, তাই না করতে পারে না। যদি বলি বোন রে তোমার 4-5টা বয়ফ্রেন্ড, এটা তো খারাপ দেখা যায়, এটা তো ভালো না, এমনি তো একটাও ইসলাম এলাও করে না, তারপরে তুমি 4-5টা খাড়া করে রাখলা, তার কারণ কি? তাহলে এই জবাবটাই তারা দেয়, ভাই আপনারা বুঝবেন না, বর্তমানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, যার কারণে একজন বয়ফ্রেন্ড থাকলে তার উপরে চাপ পড়ে যায়। আর ভাইয়েরা আমার, যেই দেশের মধ্যে বিবাহ সহজ হয়ে যাবে, আর রহমান মাওলা বলে ওই দেশে জিনা কঠিন হয়ে যাবে। যেই দেশের মধ্যে জিনা সহজ, ওই দেশের মধ্যে বিবাহ কঠিন। বাংলাদেশে বিবাহ সহজ না কঠিন? কঠিন হয়ে গেছে। 18 বছর না হলে মামলা হয়, আর 13 বছর মেয়ে ছেলেরা হাত ধরে উধাও হয়ে যায়, এ ব্যাপারে কোনো আইন নাই। এ ভাইরা আমার, আমার ব্যাপারে আমার স্ত্রী মামলা দিতে পারবে, তার অপশন আছে, কিন্তু হাজার হাজার পুরুষ বাংলাদেশে নির্যাতনের শিকার, এদের জন্য মামলা করার কোনো অপশন নাই। ও মুসলমান ইমানদার, সব মিথ্যার উপর আমরা জীবনটা চালাইতেছি, সত্যের দিকে আসেন ভাই। ইসলাম হলো সত্য, আলেম ওলামা সত্য, কোরআন হলো সত্য, ইসলাম ধর্ম হলো সত্য, মসজিদ মাদ্রাসা সত্য। কথা বলেন ঠিক কিনা? কবরস্থান সত্য না মিথ্যা? এগুলা সত্য, এগুলা মেনে নেন। আর মিথ্যার উপরে আমাদের জীবনটা চলতেছে। ওরা বলতেছে কি? প্রেমের মরা জলে হে ডোবে না, প্রেম কইরাছে ইসুফ নবী, যার প্রেমে জুলাইখা বিবি রে। সমস্ত নবীরা পুত পবিত্র, সমস্ত নবীরা উন্নত ক্যারেক্টার ওলা। কথা বলেন ঠিক কিনা? কোন নবীর চরিত্র লুস্তা, 3টা জিনিস ছাড়া নবী হতে পারে না। এ মুসলমান, 1 নম্বরে উন্নত ক্যারেক্টার, 2 নম্বরে ওহী, 3 নম্বরে মুআজিজা, এই 3টা ছাড়া কোন নবী হতে পারে না। কেমন করে এই কথা বললো? ইউসুফ নবী প্রেম করছে, ইউসুফ নবী প্রেম করে নাই, ইউসুফ নবীকে জ্বালাইছে জুলাইখা। কথা বলেন, কথা বলেন। জুলাইখা যাকে ইউসুফ, চাঁদ চেহারা তোমার প্রিয়া, আখি দুটি গড়া বিজলি দিয়া, নয়নের এক এক চাহনিতে 7 থেকে মরে যেতে, আই লাভ ইউ। সাথে সাথে ইউসুফ নবী বলছে আই হ্যাভ ইউ। আমি এগুলোকে এলাও করি না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সাথে সাথে আল্লাহ তাআলা দৌড় মারলেন। তো 7টা দরজার মধ্যে প্রথম দরজাটা সিসিম ফাঁক, সিসিম ফাঁক দরজা খুলে গেল। আবার দৌড় দিলেন, দ্বিতীয় দরজা সিসিম ফাঁক খুলে দিলেন। দৌড়াইতে হবে, গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর সাহায্য চাইতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে, দৌড়াইতে হবে। ঠিক কিনা? ইউসুফ নবী পায়জামার ফিতা যা লাগা আসলো আরো টাইট করে লাগে দিছে, কিন্তু আমরা মুসলমান এখন পায়জামার ফিতা টাইট তো করি না, খুলে দিই। কথা কয় না মানুষ? কত বড় মিথ্যা কথা! এ প্রেমের মরা জলে ডুবে না, একটা মরা নিয়ে এসে তার টুকরির মধ্যে ছাড়ে দাও, গুপ করে ডুবে যাবে, আর জলে বেলে ডুবে না। কত বড় ডাহা মিথ্যা কথা! আমি পাথরে ফুল ফুটাবো, পাথরে গেলে ফুল ফুটা রে, গোলাপের ঘর গোলাপ, মাটিতে ফুল ফুটে দেখা, এলে ফুল ফুটা, পাথরে পরে ফুটাস। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা ছুটছি, এগুলো থেকে আমরা ছুটছি।
আজকে কবরের চিন্তা নাই, কবরের কোনো ভাবনা নাই। যাদেরকে নিয়ে আমরা জীবন জিন্দগি সব শেষ করে দিতেছি, যদি অ্যাক্সিডেন্ট হয়ে স্বামীর পাওয়াটা নষ্ট হয়ে যায়, চলে যায় স্বামী। আইয়ুব নবীরও চলে গেছে, নবীর বিবি চলে গেছে, আপনার বিবি কি তাদের চাইতে দামি? অসম্ভব নয়। তাদের জন্য জীবন জিন্দগি সময় সব ক্ষয় করতেছি। মসজিদে আমরা নামাজে কাতারে সময় দেই না, একটু কোরআনের মাহফিলে ভালো করে সময় দেই না, কবরের চিন্তা আমরা করি না। আমাদের অবস্থা হলো এইরকম যেন আমরা মরবই। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। তুমি গাড়ি দেখবা, বাড়ি দেখবা, বিল্ডিং না তাকায় তাকায় দেখবা, দেখবা আর চোখ বন্ধ করবা, এই চোখ আর কোনোদিন খুলবে না। অন্ধকার কবরে গিয়া দেখবা ডানি মাটি, বামি মাটি, উপরে মাটি, নিচে দেখবা কোনো বিছানা নাই। এই জীবন আছে না নাই আমাদের সামনে? আমাদের সামনে এই জীবন আছে। আমি অবাক হয়ে গেলাম, দুনিয়ার স্ত্রীরা সব স্ত্রী চলে গেল, যাওয়ার পরে একজন টিকে গেল, তার নাম হলো বিবি রহিমা। আইয়ুব আলাইহিস সালাম বলতে, রহিমা তুমি থাকি কি করবা, তুমিও চলে যাও। রহিমা বলছিল, না আমি যাবো না। আইয়ুব নবী, তোমার সুখের দিনে ছিলাম, আমি দুঃখের দিনেও থাকতে চাই। এইরকম স্ত্রী কয়েকজনের আছে ভাই, কথা ঠিক কিনা? এইরকম স্ত্রী। কিন্তু আমার আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে আইয়ুব নবীর সব আল্লাহ তাআলা ফিরাইয়া দিলেন। আইয়ুব নবী আগে যেমন সুন্দর ছিল, তার চাইতে আল্লাহ আরো সৌন্দর্য বাড়াইয়া দিলেন। যদি কোনো পরীক্ষা, কোনো মুসিবত যুবক তোমার জীবনে আসে, হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, মনে করো আমার এই মুসিবতটা আমি দেখতেছি, এরপরে আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু রাখছে। আইয়ুব নবীর চেহারা আগের চাইতে ভালো হলো। আপনি আইয়ুব নবীর যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন, ঘর বাড়ি সব কিছু আল্লাহ তাআলা ডাবল ডাবল করে দিল। কিন্তু যারা চলে গেছে আইয়ুব নবীর জীবন থেকে, এখন এরা আফসোস করে। ওমা ওমা, ঠিক না? দিচ্ছে রহিমা, কষ্ট করেছে, কুরবানি করেছে, স্বামীকে ছাড়ে নাই। আজকে আমাদের বিপদের দিনে আমাদের স্ত্রীগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়, যদি একটু পয়সার কমতি পড়ে জানানো দিয়ে ভালোবাসা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই হলো নতুন ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আমার বাজার হয় না, বিবির জন্য হাজার হাজার টাকার শাড়ি কিনে দেয়, বিবির মন ভরে না। আর মাকে 10 টাকার পান কিনে দিলে মা খুশি হয়ে যায়। ঠিক কিনা? আমরা সেই জায়গা বুঝি না। শাশুড়ির জন্য কত চমৎকার চমৎকার বাজার, কিন্তু মায়ের জন্য দুর্বল বাজার। কথা বলেন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, খেয়াল করেন এ ভাই, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়া পাড়ার লোক দেখে। ও মোহন আমার, মরলে খাওয়া পাড়ার লোক দেখে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে করো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। সন্তান, আহারে কপাল পড়া সন্তান, কি হবে ভাই তোমার এই জীবন? কি হলো তোমার এই জীবনে? কে তোমাকে বাতাস লাগাইলো, গজবের বাতাস? বইয়ের হাতে স্বর্ণের বালা আছে কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা বলেন ঠিক কিনা? বইয়ের কথাই করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। কার অবদান ভাই? আমার ভাইয়ের এবার চলে আসেন। কবর হলো এমন একটা জায়গা, এমন একটা ঠিকানা, যে দেশের মধ্যে মানুষ যায় আর ওই মানুষটা কোনদিন বাদাম ফিরে আসে না রে। ও মুসলমান ইমানদার, লন্ডনে যদি ছেলে থাকে, আমেরিকায় যদি ছেলে থাকে, কয়েকটা নাম্বার টিপ দিলে ছেলের সঙ্গে কথা বলা যায়, ছেলের ছবিটাও দেখা যায়। কিন্তু বাড়ির পিছনে, ঘরের পিছনে মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে। আজ কতদিন হয়ে গেল, বাবার একটা খবরও পাইলাম না, মায়ের একটা খবর পাইলাম না।
মা বাবা আমাদেরকে কোনো খবর দিল না। এমন একটা জগতে যাওয়া লাগবে রে মুসলমান, তুমি গরিব হও আর ধনী হও, যেইভাবে জীবন যাপন করো না কেন, ওই কবরের মাটিতে আমাদেরকে শোয়াই লাগবে। যেহেতু কবরস্থানে উন্নতি করবে আজকের মাহফিল, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা কোরআন দিলাম মানুষ হয়ে কবরে যাওয়ার জন্য। আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম। কোরআনের শিক্ষা দ্বারা মানুষ মানুষের মতো মানুষ হয়। এ বাজান গো, ছোট্ট একটা কথা বলে বিদায় নিতে চাইবো ভাই, ছোট্ট একটা কথা, গভীর মনোযোগ। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, ওনার কলিজার টুকরা সন্তান চমৎকার সেই তদানীন্তন কালে একটা বয়ান করেছিলেন। চর এলাকায় আল্লাহর একজন বান্দার বাড়ি, চর এলাকায় আলেম ওলামাদের বেশ অভাব, কিন্তু লোকটা মারা গেল, লোকটা বড় গরিব। এই গরিব মানুষটা মারা যাওয়ার পর এলাকার মধ্যে এমন কোন জানাশোনা লোক নাই যে লোকটাকে সুন্দর করে গোসল করাবে, দাফন করবে, এমন কোন লোক নাই। তা ওই জায়গার মধ্যে তাড়াতাড়ি লোকটাকে সুন্দর করে গোসল করাইয়া জানাজার নামাজ পড়ার মতো কোনো মানুষ নাই। চলে গেলেন মেন রাস্তার ধারে, অপেক্ষা করতেছেন এই রাস্তা দিয়া যদি আল্লাহর কোনো আলেম বান্দা আসে, তারে দিয়ে আমরা অনুনয় বিনয় করিয়া আমরা লাশটারে দাফন করানোর ব্যবস্থা করব। কিন্তু ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, নাই। এইরকম করে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর দেখতেছে একজন মানুষ সাইকেল চালায় আসতেছে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে লম্বা দাড়ি, গো বাবা, সুন্নতি জামা, সবাই তারা কাকুতি মিনতি করে সাইকেলটা ব্রেক করে দাঁড়াইলো। হুজুর গো, এই মাইয়েরটার জানাজার জন্য আমরা দাফন করতে পারতেছি না, জানাজা পড়ানোর মতো আমাদের কাছে কোনো লোক নাই, হুজুর মেহেরবানি করিয়া জানাজার নামাজের ইমামতিটা একটু করে যান। ওই আল্লাহর বান্দা বললেন, আমার হাতে সময় নাই, কিন্তু অনেক অনুনয় বিনয় করার পরে রাজি হইলেন। জানাজার নামাজের ইমামতিতে তিনি দাঁড়াইলেন। এবার জানাজার নামাজ হয়ে গেল, হয়ে যাওয়ার পর মানুষগুলো বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনি আমাদের লাশটারে একটু সুন্নত তরিকায় কবরে দাফন করে যান, সময় যখন দিলেন আর একটু দেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর ওই বান্দা ইমাম সাহেব যিনি জানাজার নামাজ পড়াইলেন, মাথার দিকে ধরিয়া লাশটা যখন নামাইলেন, নিচু হওয়ার কারণে তার পকেট থেকে জরুরি কাগজপত্র, টাকা পয়সা সব পড়ে গেল, বুঝতে পারে নাই। উঠে গেল, কবর মাটি সমান করে দেওয়া হলো। কর্মস্থলের দিকে তিনি রওনা করলেন। যাইতে যাইতে যাকে মনে করলেন, অনুভব করলেন পকেটটা কেন যেন হালকা হালকা লাগে, ফাঁকা ফাঁকা লাগে। গভীর মনোযোগ দেন ভাই, কবর যাদের জান্নাতের বাগান হবে কোন আমলের কারণে, ছোট্ট করে আমলটা বলেই আমি ইতি টেনে নেব ইনশাআল্লাহ, খেয়াল করেন একটু। এমন সময় লোকটা চিন্তা করলো, আমার পকেটে কাগজপত্র, টাকা পয়সা কিচ্ছু নাই, কোথায় ফেললাম? আবার পিছনে আসতেছে, ব্যাগ করে আবার দেখতেছে কোথাও পড়ে নাই। হঠাৎ করে মনে পড়ে গেল, আমি যখন মাইয়াতকে কবরের মধ্যে নামাইলাম, আমার যেন মনে হয় কবরে পড়তে পারে। অনেক আলেম ওলামাদেরকে নিয়া পরামর্শ করিয়া মাসআলা অনুযায়ী কবর তারা খনন করা শুরু করে দিল। সামান্য একটু কবর ফোঁকা হয়েছে, পুরা কবরটা দেখা যাইতেছে আলোয় আলোকময় হয়ে গেছে। পুরা কবরটা আলোকময় হয়ে গেছে গো। এজন্য মায়ার নবী আবার বলে, ইন্নাল কুবুর রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুজরাতুম মিন হুবারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের টুকরা, কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আয় আল্লাহ, আজকে যারা আমরা এই জায়গার মধ্যে আছি, একদিন মরে যাব, আমাদের কবরগুলা জান্নাতের বাগান বানাই দিও। আমার ভাইরা, এইভাবে করে কবরের ভিতর থেকে এমন সুগন্ধি, এমন সুবাস, এমন সুগন্ধি, যেই সুগন্ধি তামাম পৃথিবীতে আর কেউ কোনোদিন পায় নাই, এমন সুগন্ধি কবরের ভিতর থেকে বের হচ্ছে। মুসলমান ইমানদার মাটি যখন আর একটু সরাইলো, দেখে মাইয়াদের বুক বরাবর সাইডে তার কাগজপত্র, টাকা পয়সাগুলো আছে, আস্তে করে উঠাই নিয়া সাথে সাথে মাটি সমান করে দেওয়া হলো। এখন তারা চিন্তা করতেছে, আমি আমার কর্মস্থলে যাব না, আগে আমি জানবো আল্লাহর এই বান্দা কোন আমলের কারণে মরার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান বানাই নিল। কে আছে এই মেয়েটা,
মাইয়াতের দেখা গেল কেউ নাই, একটি মাত্র মেয়ে আছে। তারা চলে গেল, সন্ধান করে দরজায় নক করলো, সালাম দিল, আওয়াজ আসলো কে? বলে মা একটা কথা জানার জন্য আসছি গো মা। মা গো, কয়েক ঘন্টা আগে একজন মাইয়াতকে দাফন করা হয়েছে, উনি কে? বলে উনি আমার আব্বা। মা গো একটু বলো তোমার আব্বার কবরটা কোনো কারণে খনন করতে যাইয়া দেখলাম পুরা কবরটা আল্লাহ তাআলা আলোয় আলোকময় করে দিয়েছে, এমন সুগন্ধি ছড়া শুরু হয়ে গেছে। এ মা বলো কোন আমলের কারণে? ও ভাই আমার খেয়াল করে লক্ষ্য করে দেখেন, ওই মেয়েটা বলতেছে আপনারা ভালো করে শোনেন, আমার বাবা গরিব মানুষ, পরের বাড়িতে কামলা দিত, কিন্তু কামলা দিত যখন আগে গৃহস্থকে বলতো আজান হয়ে গেলে আমি আর কাজ করব না, আল্লাহু আকবার। আজান হয়ে গেলে আমার নামাজের জন্য আমি কাজের বিরতি নিব। আমার বাবা বিরতি নিতেন, আর আমার বাবা কি করতেন? সাথে সাথে তিনি এইরকম ভাবে পুকুরের মধ্যে নামতেন, গালের মধ্যে একটা গামছা, মুখ ধুইতেন, কুলি করতেন, হাতগুলা ধুইতেন, গামছা দিয়ে মুছে এসে বাসায় নামাজ পড়তেন। আমি এই দেখতাম আমার গরিব বাবার এমন কোনো আমল নাই, লেখাপড়াও তিনি জানেন না, কিন্তু দেখতাম মাটির একটা জীর্ণ শীর্ণ ঘর, ওই ঘরের জানালার উপরে কাঠের একটা তক্তা, ওই তক্তার উপরে একটা বই। ওইটা সাধারণ কোনো বই নয়, ওইটা হলো আল্লাহ তাআলার কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা ওইটা টান দিয়া খুলিয়া আঙ্গুলটা দিয়া এরকম করে টানতেন আর বলতেন হাজা কালাম রব্বি, হাজা কালাম রব্বি, হাজা কালাম রব্বি বলতেন, আর চোখের পানি দিয়ে ছেড়ে দিতেন। তাদের বুঝতে আর বাকি রইল না, যিনি জানাজার নামাজ পড়াইছেন, যে আল্লাহ পাকের কোরআনকে টাচ করার কারণে, একটু ইশারা করার কারণে এত বড় মর্যাদার অধিকারী যদি আল্লাহ করতে পারে, মরতে দেরি, কবরটা জান্নাতের বাগানে পরিণত দেরি নাই। তো সেই কোরআন নাজিলের মাস আগামী মাস, সেই কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। আমরা রমজান পেয়ে হব খুশি নাকি বেজার? এমন মানুষ আছে এরকম, একই মোরা খাঁটি মুসলমান, তাওহীদের কালেমা পড়ি, মুসলিম বলে দাবি করি, শিরক বেদাত নাহি ছাড়ি, আশ্চর্য ঈমান, একই মোরা খাঁটি মুসলমান। 11টি মাস পেট ভালো করে, রমজান এলে পেটে গ্যাস্ট্রিক ধরে। এরকম কপাল পড়া আছে না? 11টা মাস তার পেট ভালো যায়, রমজান আসে আবার পেটের মধ্যে। রমজানে রাখে না রোজা, দাওয়াত পাইলেই সোজা, টুপি কান ফিট করিয়া ইফতার খাইবার যান, একই মোরা খাঁটি মুসলমান। রমজানে রোজা থাকে না, দাওয়াত যদি পায় 3টার সময় খেলে গেলে এরকম করে খেলে, এরকম করে খেলে, বুঝায় যে রোজাদার অরিজিনাল রোজাদার গুলো আছে না? এরকম বাটপার আছে না? এই বাটপার গুলোকে আল্লাহ তো চেনে না মনে হয় নাকি? আল্লাহ চেনে না? ভাইজান একটু মেহেরবানি করে আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু গোরস্থানের উন্নতি করবে আজকের মাহফিল, যে গোরস্থানে আপনি শুয়ে যাবেন, আপনার বাবা শুয়ে গেছে, আপনার